আপনাদের যারা নতুন তাদের জন্য। তার কারণ হচ্ছে আমি এত সহজ করে আপনাদের সার্কিট দেখানোর পরও আপনারা বুঝতে পারছেন না বোঝার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনারা যে পার্টস কম্পোনেন্ট যে আছে, বিভিন্ন ধরনের কম্পোনেন্টস, সেইগুলোর চিহ্ন আপনারা জানেন না, কোনটা কি সাইন দেওয়া থাকে। 2 নম্বর হচ্ছে কোন পার্টসের কি কাজ সেটাও জানেন না। এই দুটো কারণের জন্যই কিন্তু আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখেও আপনারা বুঝতে পারেন না। এটাই হচ্ছে মেন সমস্যা। তো সেটার জন্যই আমি কতগুলো যে কমন যে পার্টস যেগুলো পাওয়া যায়, ইলেকট্রনিক্স পার্টস, সেই পার্টসের সাইন কি আছে, সিম্বল কি আছে, সেইগুলো আমি আপনাদের দেখাবো। রেজিস্ট্যান্স আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি। এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে প্রতিটা কম্পোনেন্টের ওপর আমি ডিটেলসে আপনাদের ভিডিও বানাবো, আপনারা ডিটেলসও জানতে পারবেন। মানে একটা রেজিস্ট্যান্স কত রকমের হতে পারে, সেগুলো কোথায় কোথায় কাজে ব্যবহার করতে পারি। আজকে আমি শুধু দেখাবো যে সাইন দেখে কি করে বুঝবেন বা সিম্বল দেখে কি করে বুঝবেন। ফার্স্টে আসি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সগুলো সাধারণত এরকম হয়, দেখুন এটা বেশি ওয়াটের, মোটা আর সরু হচ্ছে বেশি ওয়াটের। যেগুলো বেশি মোটা হবে সেগুলো বেশি ওয়াটের হবে, আর যেগুলো রোগা রোগা হবে সরু সরু সেগুলো কম ওয়াটের। তো এটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, যা মান লেখা থাকে তাই। রেজিস্ট্যান্স সাইন হচ্ছে এটা হচ্ছে ফিক্সড রেজিস্ট্যান্স। লিখে দিলাম ধরুন 10K। এরপরে এটাও একটা রেজিস্ট্যান্স, মাল্টি টার্ন পোটেনশিওমিটার এটা, ঠিক আছে। এটাও একটা রেজিস্ট্যান্স, এটাও পোটেনশিওমিটার, এটাও একটা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ওই ট্রিমার যেটা বলা হয়, ছোট রেজিস্ট্যান্স, মানে ছোট সাইজের, কিন্তু ভ্যালু এর অনেক বেশি। তো এইগুলো যেহেতু চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, তার জন্য আমরা এটার ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলা হয়। ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাইন সবসময় এরকম হবে, এরকম থাকতে পারে। এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এরকমও থাকতে পারে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এরকম থাকতে পারে, এটাও ভেরিয়েবল রেজিস্ট্যান্স। এরকমও থাকতে পারে, এটাও কিন্তু ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ভেরিয়েবল যে রেজিস্ট্যান্স, এই 3টে লেগ আছে, এই 3টে লেগের ভেতর এই একটা লেগ, এই একটা লেগ, আর এই মাঝখানেরটা হচ্ছে এটা। আর একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সে অনেক প্রকার আছে, এনটিসি আছে, পিটিসি আছে, এলডিআর আছে, অনেক কিছু আছে রেজিস্ট্যান্সের ভাগ, ঠিক আছে। এগুলো আপনারা কমেন্ট করলে একটা বিষয়ের উপর ডিটেলসে আমি ভিডিও তাহলে বানিয়ে দেবো। ক্যাপাসিটর, ক্যাপাসিটর দেখুন দু রকমই হয়, একটা পোলার আর একটা নন পোলার। যেগুলো পোলার ক্যাপাসিটর এরকম প্লাস মাইনাস ইন্ডিকেট করা থাকে, প্লাস আর মাইনাস। এই যে মাইনাসটা শুধু ইন্ডিকেট করা থাকে আর প্লাসটা ইন্ডিকেট করা থাকে না। আর এটা হচ্ছে নন পোলার, যেটা পিএফ আছে, কেপিএফ আছে, ন্যানো ফ্যারাড আছে, এগুলো তো আছে, ঠিক আছে। এটা পোলার আর এটা হচ্ছে নন পোলার, মানে এটা প্লাস মাইনাস নেই, যেরকম খুশি আমরা কানেক্ট করতে পারবো, ডান দিক বাঁ দিক কোনো কিছু নেই। ক্যাপাসিটারের আমরা সাইন দেব এইরকম, প্লাস মাইনাস এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমার এখানে ক্যাপাসিটার প্লাস মাইনাস যে প্রান্তে যেটা কানেক্ট হবে সেই দিকে প্লাস মাইনাস কানেক্ট করে ইউজ করতে হবে। যদি শুধু এরকম থাকে, প্লাস মাইনাস যদি না দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটার। এই যে এই ধরনের এই নন পোলার ক্যাপাসিটার আমি এইভাবেও কানেক্ট করতে পারি, আবার এটাকে ঘুরিয়ে এইভাবেও কানেক্ট করতে পারি। এটা হচ্ছে নন পোলার। আর যেটা পোলার আছে, যেদিকে মাইনাস লেখা আছে, এই যে এদিকে মাইনাস লেখা আছে, আমি এইভাবেই কিন্তু কানেক্ট করতে পারবো, আমি এটা ঘুরিয়ে কানেক্ট করতে পারবো না। যেটা মাইনাস লেখা আছে মাইনাসের দিকেই কানেক্ট করতে হবে। হয়ে গেল। এরপর এই যে সাইনটা নন পোলার হলো। আবার অনেক সময় এখানে প্লাস মাইনাস লেখা থাকে না ক্যাপাসিটারে, এরকম দেওয়া থাকে। সেক্ষেত্রে আমাকে দেখে বুঝতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস।
যে দিকটা দেখুন এই যে কার্ভ টাইপের আছে, সেই কার্ভ টাইপটা হচ্ছে মাইনাস আর উল্টো দিকেরটা হচ্ছে প্লাস। ক্যাপাসিটরের সাইন এইভাবে থাকতে পারে, যেটা এই যে বড় দাগটা সেটা হচ্ছে মাইনাস আর এদিকেরটা হচ্ছে প্লাস। বড় দাগটা কেন, এই দাগটা দেওয়া থাকে বলে এই সাইডটা বড় করা হয়। ওকে, ক্যাপাসিটার ভেরিয়েবল ক্যাপাসিটার পাওয়া যায়, সেটা হচ্ছে দেখুন এই ট্রিমার, আমরা যেটা ট্রিমার বলি, এটাও কিন্তু ভেরিয়েবল ক্যাপাসিটার। ঠিক আছে, তো ভেরিয়েবল ক্যাপাসিটারের সাইন আমরা কিভাবে ড্র করব? ভেরিয়েবল ক্যাপাসিটর থাকলে এর উপর দিয়ে একটা অ্যারো সাইন থাকবে, এটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপাসিটর। এরপরে আসছি রিলে। সাধারণত আমরা এই ধরনের রিলে ইউজ করে থাকি, এখানে 5টা পিন থাকে। 12 ভোল্টের রিলে হয়, আবার 6 ভোল্টের হয়, 5 ভোল্টের হয়, 24 ভোল্টের হয়, বিভিন্ন ভোল্টের রিলে পাওয়া যায়। এইখানে একদিকে দেখুন 3টে লেগ থাকে, এইদিকে 3টে লেগ আর এদিকে 2টো লেগ। এই 3টে লেগ যেদিকে থাকে সেই দিকের মাঝখানের পিনটা বাদ দিয়ে, এই মাঝখানের পিনটা বাদ দিয়ে বাকি যে 2টো লেগ আছে সেই দুটো হচ্ছে কয়েলের জন্য, মানে ভেতরে যে কয়েলটা আছে। তো রিলের আমি সাইনগুলো কিভাবে আমরা আঁকি, এই রিলেগুলো সাইন হচ্ছে, এটা কেন আমি বুঝিয়ে দিচ্ছি। এই রিলেগুলো সাইনগুলো একটাই আছে, এটা আমরা SPST রিলে বলা হয়। কেন? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে পোল একটা দিকেই থ্রো হচ্ছে, তার জন্য SPST রিলে বলা হয়। মাঝে একটা পয়েন্ট, যে রিলেটা আমার হাতে আছে সেটা হচ্ছে এটারই সাইন। এইখান থেকে একটা পয়েন্ট বেরোলো, এই রিলেটাকে বলা হয় সিঙ্গেল পোল ডবল থ্রো, SPDT, সিঙ্গেল পোল ডবল থ্রো। এটা কারণ একটাই পোল আছে, এটা হচ্ছে একটা পোল। থ্রো কোথায় কোথায় হচ্ছে, এখানে একটা থ্রো হচ্ছে, এখানে একটা থ্রো হচ্ছে। যখন ভোল্টেজ থাকছে না এটার সাথে কানেক্ট পেয়ে যাচ্ছি আমি, আবার যখন কয়েলে ভোল্টেজ আসছে এখান থেকে এদিকে ভোল্টেজ পেয়ে যাচ্ছি, তার জন্য SPDT, সিঙ্গেল পোল ডবল থ্রো। এবারে আসছে আর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, অপ্টো কাপলার। এরকম 4টে লেগ আছে দেখতে, অপ্টো কাপলার। এটার সাইন আমরা, এটার কাজ কি আমি বলে দিচ্ছি, তার আগে সাইনটা আপনাদের এঁকে দিই। এরকম একটা বক্স নিলাম, এরকম যদি সাইন থাকে ভাববেন যে ওটা কিন্তু ওই অপ্টো কাপলার দেওয়া আছে। এটা হচ্ছে অপ্টো কাপলারের সাইন। সেটা হচ্ছে এর ভেতরে একটা LED বাল্ব আছে, মানে আমি সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছি। একটা LED আছে আর একটা ফটো ট্রানজিস্টার আছে। ফটো ট্রানজিস্টারের কাজ হচ্ছে এখান থেকে যখনই এখানে লাইট পড়বে এই বেসে, এটা হচ্ছে, তো সেইটার উপর যখনই লাইট পড়বে ভোল্টেজটা এদিক দিয়ে পাস হবে। এটা ট্রানজিস্টার আছে আর একটা LED বাল্ব আছে, তো যখনই লাইটটা জ্বলবে তখন এটা দিয়ে ভোল্টেজটা পাস হয়ে যাবে। এটা হচ্ছে অপ্টো কাপলারের কাজ, আর এটা হচ্ছে অপ্টো কাপলারের সাইন। এরপরে আমরা আরেকটাতে আসবো, সেটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল কিন্তু আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সি তৈরির কাজে লাগে, FM মডিউলেশন করার জন্য লাগে। যে কোনো সিগন্যাল যদি আপনারা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে চাই, ধরুন 108 মেগাহার্জ একটা ফ্রিকোয়েন্সি চাই, ওয়াকি টকি, এইসব বানানোর জন্য এই ক্রিস্টালের খুব খুব প্রয়োজন, ক্রিস্টাল আর কয়েল। তো ক্রিস্টাল আর কয়েল দুটো আমি একসাথেই দেখিয়ে দেবো। ক্রিস্টালের সাইন হচ্ছে এরকম, একদম সোজা সাইন। এটা হচ্ছে ক্রিস্টালের সাইন। ক্রিস্টালগুলো এরকম এই ধরনের দেখতে লাগে, আবার একটু লম্বা ধরনেরও পাওয়া যায়। দেখবেন ওই দেওয়াল যে ঘড়িগুলো হয়, দেওয়াল ঘড়িতে এরকম থাকে, এরকম সরু সরু দুটো পা বেরিয়ে গেছে, কানেক্ট করা আছে, স্টিলের দেখতে, ওটাও কিন্তু ক্রিস্টাল।
তো এখানটায় এই ক্রিস্টাল ইউজ করা বিভিন্ন ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য, একদম ফিক্সড থাকবে। যে ফ্রিকোয়েন্সির আমি ক্রিস্টাল ইউজ করব সেই ফ্রিকোয়েন্সি আপনাকে আউটপুট দেবে। তো এটাই হচ্ছে ক্রিস্টালের সাইন। আর আরেকটা এর সাথে, সেটা হচ্ছে ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর কয়েল বিভিন্ন ধরনের, এটা সাইনটা ইন্ডাক্টর কয়েলের সাইন কিছু না, শুধু এরকম, এই যে ইন্ডাক্টর কয়েল এরকম থাকে, অনেক জায়গায় এরকম 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 থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডাক্টর কয়েল। সেটা হচ্ছে এই দেখুন, এইটা এই কয়েল হতে পারে, এই একটা ইন্ডাক্টর কয়েল হতে পারে। এটা কাটলে ভেতরে এই যে কোরটা আছে, কোরের উপরে তামার তার জড়ানো আছে। এরপরে আসছি ট্রানজিস্টরের। ট্রানজিস্টর দু রকম হবে, এনপিএন আর পিএনপি। ট্রানজিস্টরের সাইন দেখুন এরকম, ট্রানজিস্টরের সাইন এরকম দু রকমের হয়। ট্রানজিস্টর দু রকমের হয়, অতএব ভুল হওয়ার কিছুই কারণ নেই। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ট্রানজিস্টর কীভাবে মাল্টিমিটার দিয়ে মাপতে হয় সেই ভিডিও কিন্তু ভালো একটা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আচ্ছা, ট্রানজিস্টরের এই যে মাঝখান থেকে এসছে, এগুলো দুটোই কিন্তু বেস, এটাও বেস। ওকে, এইবার আরেকটা মাথা হচ্ছে কালেক্টর, আর একটা পিন কালেক্টর। এবার এটা হচ্ছে এমিটার, দুটোই এমিটার, কিন্তু এমিটারের দুটোর একটু সাইন আলাদা আছে। যেটা এনপিএন সেটা এই অ্যারো চিহ্নটা বাইরের দিকে থাকবে, আর যেটা পিএনপি সেই অ্যারো চিহ্নটা ভেতরের দিকে থাকবে। এই হচ্ছে পার্থক্য, দুটো সাইন এরকম করা হয়। এই যেটা ট্রানজিস্টর তিনটেই লেগ হয়। ওকে, এরপরে আসছি এলডিআর। এই যে এলডিআর দেখেছেন, এরকম দেখতে হয় এলডিআর গুলো। এই এলডিআর এর সাইন, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স, এটা লাইটের উপরে কিন্তু ডিপেন্ড করে রেজিস্ট্যান্সটা ভ্যালু কম বেশি হয়। এলডিআর এর সাইন হচ্ছে এই হবে, আর এর উপরে একটা এরকম ডিমের মতন আঁকা থাকবে, আর এই হচ্ছে দুটো অ্যারো থাকবে, লাইটটা যে পড়ছে সেটার ইন্ডিকেটর। এটা হচ্ছে এলডিআর। এটার কোনো প্লাস মাইনাস নেই, এটা রেজিস্ট্যান্স যেভাবে যেরকম কানেক্ট করে সেইভাবেই কানেক্ট করতে পারে। এরপরে আসছি ট্রান্সফর্মার। এটা হচ্ছে এসি থেকে এসি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কিন্তু এসি থেকে ডিসি ভোল্টেজ বার করে না, এসি থেকে এসি ভোল্টেজই বার করে, লো ভোল্টেজ বার করে। তো ট্রান্সফর্মার আমরা সাইনগুলো আঁকবো কিভাবে? রিলের ক্ষেত্রে একটাই কয়েল ছিল, ট্রান্সফর্মার ক্ষেত্রে কিন্তু দুদিকে কয়েল থাকবে। এই যদি এইরকম থাকে এসি, এদের 220 ভোল্ট যদি থাকে, এখানে 12 ভোল্ট লেখা থাকবে, এটা হচ্ছে 0 12। ওকে, আবার যদি এরকম থাকে, মাঝখান থেকে ট্যাপ থাকে, তাহলে এটা 0, এটা 12, এটা 12। ট্রান্সফর্মার সাইন হচ্ছে এরকম, এই সাইন দেখা মানে ভাববেন এটা ট্রান্সফর্মারের সাইন। এবার আসছি ব্যাটারির সাইন কিভাবে। ব্যাটারির সাইন দেখুন, কোনো সার্কিটে যদি এইভাবে থাকে, তার মানে এখানে ব্যাটারি কানেক্ট আছে। যেটা বড় যে পিনটা সেটা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। যদি না লেখাও থাকে তার মানে ব্যাটারি। কিন্তু এরকম যদি থাকে, এটা কিন্তু ক্যাপাসিটার। ঠিক আছে, অনেকগুলো এরকম দাগ থাকবে,
অনেকগুলো এরকম দাগ থাকবে, সেটাই কিন্তু ব্যাটারির সাইন। যদি আপনার যদি না সাইন দেওয়া থাকে, মানে লেখাও যদি না থাকে, যেটা যে দিকটা বড় আছে সেটা মানে এই দিকটা হচ্ছে প্লাস, এই দিকটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারির সাইন। হ্যাঁ, কিন্তু ভুল করবেন না। আচ্ছা, এর সাথে আর একটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটেড আইসি। 7812 আছে, 7805 আছে, বিভিন্ন রকম ভোল্টেজ রেগুলেটেড আইসি আছে। তো ভোল্টেজ রেগুলেটেড আইসির সাইন এরকম থাকবে, যেখানে এরকম সাইন থাকবে তার মানে সেটা ভোল্টেজ রেগুলেটেড আইসির সাইন। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, আর এটা হচ্ছে রেফারেন্স বা গ্রাউন্ড। এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, এটা রেফারেন্সই বলা হয়, রেফারেন্স। ঠিক আছে, এরকম যেখানে সাইন দেখবেন তার মানে এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটেড আইসি ইউজ করা হয়েছে। আর স্পিকারের সাইন হচ্ছে, স্পিকার আপনারা জানেন, স্পিকারের সাইনটা সোজা, এই হচ্ছে স্পিকারের সাইন, এটা হচ্ছে স্পিকার, তার সাইন হচ্ছে এটা। এবার আমরা এসছি ডায়োড। ডায়োড সাধারণত এরকম দেখতে হয়, কালো রঙের উপরে একটা সিলভার দাগ দেওয়া থাকে। ডায়োডের সাইন হচ্ছে এরকম, এই যে সাদা যে পট্টি লাগানো আছে বা দাগ দেওয়া আছে, মার্কিং করা আছে, সেই দাগটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে, এটাও কিন্তু ডায়োড, এলইডি গুলো এটাও কিন্তু ডায়োড। এলইডি সাইনগুলো কিভাবে আঁকবো, এখানে দুটো দাগ থাকবে, তার মানে এটা হচ্ছে এই এলইডি কানেক্ট করা আছে। যদি কোথাও যদি আপনারা দেখেন যে এরকম একটা ডায়োডের সাইন দেওয়া আছে, উপরে দুটো দাগ দেওয়া আছে, তার মানে ওখানে এলইডি ইউজ করা হয়েছে। জিনার ডায়োড, এই জিনার ডায়োডের কাজও আপনারা জানেন, সেটার সাংকেতিক চিহ্ন হচ্ছে মানে এরকম, এই একই রকমই। এইখানে যে আমরা এই দাগটা দিচ্ছি, সেই দাগটা দিয়ে এটা হবে এই দিকে একটা দাগ, এই দিকে একটা দাগ, এটা হচ্ছে জিনার ডায়োডের সাইন। এটা একটু বাঁকা হবে, যেখানে এই সাইন দেখবেন সেটাই জিনার ডায়োড। এই ডায়োড অনেক রকম আছে, ডায়োডের অনেক রকম আছে, সেটার আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, তার আলাদা সাইন আছে, কিন্তু বেসিক আপনাকে এটাতে জানতে হবে। রেগুলেটেড ডায়োড আছে, শান্ট ডায়োড আছে, তারপরে ট্র্যাক আছে, অনেক কিছু আছে। এরপরে আসছি মসফেট। মসফেট সেটা হচ্ছে Z44N, এন মানে এন চ্যানেল মসফেট। হ্যাঁ, তো মসফেট দু রকম হয়, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। তো ফার্স্টে একটা একটা করে এঁকে নিই। এটা হচ্ছে এন চ্যানেল মসফেট। হ্যাঁ, মসফেটেরও তিনটে লেগ থাকে, গেট, ড্রেন আর সোর্স। ঠিক আছে, তার সাইনটা হচ্ছে এরকম, এই সাইন আছে মানে এটা মসফেট। আর পি চ্যানেলের সবই একই, শুধু এই সাইনটা শুধু উল্টো। পি চ্যানেল মসফেট এটাও ঠিক একই, ড্রেন, সোর্স, গেট, এই হচ্ছে মসফেট, দুটো মসফেটের সাইন। যে কোনো আইসির সাইন শুধু অপ অ্যাম্প বাদ দিয়ে এমনি নর্মালি আঁকা থাকে। ঠিক আছে, এমনি নর্মালি আঁকা থাকে আইসি, শুধু অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা এই সাইন ইউজ করে থাকি। প্লাস মাইনাস, এটা হচ্ছে ভি আউট।
অপ্যামের ক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি। অপ্যাম জিনিসটা কি, এই সাইনটা তো আপনাদের বলে দিলাম। অপ্যাম কাজ কি, কিভাবে কাজ করে, বা এটা সমস্ত ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে। অপ্যামের উপরে কি 3টে ভিডিও বানানো আছে, যারা দেখছে তারা শিখছে। হ্যাঁ, তো অপ্যামের এইভাবে আমরা সাইন দিয়ে থাকি। আবার যেগুলোতে এই যেমন 20-30 আইসি, এটাও কিন্তু অপ্যাম, মানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এটাও অপ্যাম, তো এটাও কিন্তু আমরা এইভাবে ডায়াগ্রামে আঁকতে পারি। এই যে এইটা মানে 1 নম্বর পিন, ঠিক আছে, 2-3 নম্বর পিন, 4 আর 5 নম্বর পিন। এটা 20-30 আইসির ক্ষেত্রে এইভাবে আমরা এঁকে সার্কিট কিন্তু বানাই। অনেকে বুঝতে পারেন না বলে পুরো আইসিটাকে এইভাবে এঁকে নিই, এঁকে 5টা পা দিয়ে আমি বুঝিয়ে দিই, কিন্তু হিসেব মতন এটাই হচ্ছে মানে ইলেকট্রনিক্সের ল্যাঙ্গুয়েজে এইভাবে বোঝানো হয়। সবার শেষে আসছি পাওয়ার সাপ্লাই। এটা মানে হচ্ছে গ্রাউন্ড, অনেক সময় জিও লেখা থাকে, ঠিক আছে। প্লাস ভিই মানে পজিটিভ ভোল্টেজ, এটা মাইনাস ভিই নেগেটিভ ভোল্টেজ। কোথাও যদি ভিসিসি লেখা থাকে, ভিসিসি মানে সেখানে পজিটিভ ভোল্টেজ ইনপুট, এখানে লেখা আছে ভিসিসি, এখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ ইনপুট। এখানে যেমন লেখা আছে ভিইই মানে নেগেটিভ ভোল্টেজ ইনপুট, নেগেটিভ ভোল্টেজ মানে এটা যদি প্লাস 12 ভোল্ট হয়, এটা মাইনাস 12 ভোল্ট, ভিইই। তো এই হচ্ছে মোটামুটি কিছু কম্পোনেন্টের বেসিক নলেজ, বেসিক সাইন, যেগুলো আপনাদের জানতেই হবে, না জানলে খুবই মুশকিল হয়। তো সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আর আপনারা যদি বলেন যে ডিটেলসে প্রতিটা কম্পোনেন্টের উপর ভিডিও বানাতে, সেগুলো তাহলে ধীরে ধীরে আনবো। কিন্তু আপনাদের এই ছোট ছোট জিনিস আপনাদের জানতেই হবে, না জানলে আপনি কোনো সার্কিট ডায়াগ্রাম আপনারা বুঝতে পারবেন না। তো অনেক কিছু আপনাদের দেখিয়ে ফেললাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।